بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি, নাসরুল উরুদ শারহ হাইয়াত ইবনে আবি দাউদ এই কিতাবের একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল। তা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার যত সামান্য তাফসীর আলোচনা হচ্ছিল, যেখানে আমরা জেনেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসবাত অর্থাৎ যেই সিফাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কামালাতকে প্রকাশ করে সেগুলোকে আমরা সাব্যস্ত করি, সেগুলোকে আমরা ইসবাত করি, এবং যে সিফাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো নাকস নির্দেশ করে আমরা সেগুলোকে নাফি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আমরা সেগুলোকে তানজিহ করি। সেখানে আমরা বলেছিলাম যে কুল হুয়াল্লাহু আহাদের মধ্যে ফি হাদা রাদ্দুন আলা সালাসি তাওয়াইফ, এখানে তিনটা সম্প্রদায়ের ব্যাপারে রদ করা হয়েছে। তিনটা সম্প্রদায় কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার মধ্যে। একটা হচ্ছে আল ইয়াহুদ, ইয়াহুদদের বিরুদ্ধে রদ করা হয়েছে, যেখানে তারা বলল যে কি উযাইর ইবনুল্লাহ, উযাইর হচ্ছে আল্লাহ তাআলার সন্তান। এই কথা তারা যেটা বলল, আমরা এই কথার রদ দেখেছি এই সূরার মধ্যে। দ্বিতীয় রদ দেখেছি আমরা নাসারাদের কথার রদ, যেখানে নাসারারা বলল কি যে আল মাসীহ ইবনুল্লাহ, যে তারা মাসীহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার সন্তান সাব্যস্ত করলো। আমরা এখানেও এই কথার রদ দেখেছি যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তৃতীয়ত আহলুশ শিরক, যারা মুশরিক, মুশরিকদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রদ করেছেন। কিভাবে? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুশরিকদের বিরুদ্ধে তিনি রদ করেছেন যারা মূলত ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্যা সাব্যস্ত করত। আল্লাহ তাআলা তাদেরকেও রদ করেছেন এই বলে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াজআলুনা লিল্লাহিল বানাত, তারা আল্লাহ তাআলার জন্য বানাত সাব্যস্ত করে, কন্যা সাব্যস্ত করে। সুবহানাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে মুক্ত। তাহলে যে বা যারা ইতিহাসে যে বা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য স্ত্রী, সন্তান, ছেলে অথবা মেয়ে সাব্যস্ত করেছে, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেককেই রদ করেছেন। এটুকু ছিল আমাদের গত ক্লাসে আলোচনা। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে নতুন একটি বাইত। তা হচ্ছে কি এই যে এটি ওয়াকাদ ইউনকিরুল জাহমিয়্যু হাযা ওয়া ইনদানা বিমিসদাকি মা কুলনা হাদীসুম মুসাররিহু, যে ওয়াকাদ ইউনকিরুল জাহমি, এটা কি আলোচনা শুরু করেছে না এরা আলোচনা শুরু করে না? লেখক এখন একটু আমরা সামনে আগাই। লেখক এখানে বলছেন মা মুনাসাবাতু হাযাল বাইতি লিমা ক্বাবলাহু ওয়া মা বা'দাহু, এই যে আমরা এর আগের যে বাইত অর্থাৎ যে পংক্তিটা পড়েছিলাম তার সঙ্গে তার আগের এবং তার পরের বাইতের সম্পর্কটা কি। এখানে লেখক বলতেছেন আল বাইতুল্লাযী ক্বাবলাহু আনির রুইয়া ওয়া কাযালিকা আল্লাযী বা'দাহু, এই যে আমরা দেখুন এই যে বাইতটা, এই যেটা ওয়ালাইসা বিমাউলুদিন ওয়ালাইসা বিওয়ালিদিন ওয়ালাইসা লাহু শিবহুন তাআলা আল মুসাব্বাহু, এই পংক্তিটার আগে এবং পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুইয়া নিয়ে আলোচনা করেছেন। রুইয়া, তাহলে লেখক বলতেছেন যে ওয়াল মুআল্লিফু আরাদা বিহাদাল বাইতি আর-রাদ্দ আলা আন-নুফাতি আল্লাযীনা আনকারু আর-রুইয়া ওয়া ক্বাদ ইনকারু আল-জাহমিয়্যু হাযা ওয়া ইনদানা বিমিসদাকি মা কুলনা হাদীসুম মুসাররিহু। লেখক বলতেছেন যে এর আগে এবং পরে রুইয়া নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখক কথা বলেছেন। তিনি মাঝখানে এই যারা রুইয়াকে যারা ইনকার করে তিনি তাদেরকে রদ করতে গিয়ে এই মাঝখানের এই পংক্তিটি বা এই লাইনটি উল্লেখ করেছেন যে ওয়াকাদ ইনকারু জাহমিয়্যু হাযা ওয়া ইনদানা বিমিসদাকি মা কুলনা হাদীসুম মুসাররাহু, এর অর্থ সামনে আসতেছে মাখাফাতা তাশবীহিল খালিকি বিল মাখলুক, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুইয়াকে অস্বীকার করে এই যুক্তিতে বা এই আশঙ্কা থেকে, তাদের দাবি অনুযায়ী যে যদি আপনি রুইয়াকে সাব্যস্ত করেন তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার মাখলুকের সঙ্গে তুলনা করে ফেলবেন।
তাদের দাবি কি, যদি আপনি রুইয়াকে সাব্যস্ত করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তার মাখলুকের তুলনা হয়ে যাবে। এই যুক্তিতে তারা কি করলো, আল্লাহ তাআলা রুইয়াকেই নাফি করে দিল এবং তারা বলল লাউ আসবাতনা রুইয়া লা আসবাতনা লাহুল জিসম, যদি আমরা আল্লাহ তাআলার জন্য রুইয়া সাব্যস্ত করি তাহলে আমরা তার জন্য জিসিম সাব্যস্ত করে ফেলবো। ওয়াশাব্বাহনাহু বিল খালক, এবং তাকে আমরা সৃষ্টির সঙ্গে তুলনা করে ফেলবো বা সৃষ্টির মতো করে তাকে আমরা কল্পনা করে ফেলবো। লিআন্না রুইয়াতা লা তাকাউ ইল্লা আলা জি জিসম, কেন না রুইয়া দেখা এটি কোনো একটা শরীর ওয়ালা বা জিসিম ওয়ালা সত্তার ক্ষেত্রেই প্রযোজ্য হয়। এখানে দেখুন তাদের সমস্যাটা কি, সমস্যা হচ্ছে ফাহুম কাসু হাদাল কিয়াস আল বাতিল, তারা এই বাতিল কিয়াসটি করল। এটি হচ্ছে আমাদের সৃষ্টির নিয়ম, সৃষ্টির জন্য নিয়ম হচ্ছে এটি যে আমাদের যদি কোনো একটা কিছুকে দেখতে হয় তাহলে তার একটা অবয়ব, বাহ্যিক একটা অবয়ব আমাদেরকে মানে সুনির্দিষ্টভাবে পরিপূর্ণভাবে জানতে হয়, না জানলে আমরা সেটাকে দেখতে পারি না। কেন আমরা এই নিয়মটাকে, আমাদের সৃষ্টির জন্য একটি নিয়ম, এটি আমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সাব্যস্ত করব? ফারাদ্দাল মুআল্লিফু আলাইহিম বিআন্নাহু লাইসা বিমাউলুদ, তো লেখক রাহিমাহুল্লাহ তাদেরকে রদ করলেন যে তিনি তো আসলে মাউলুদ নন, তাকে তো কেউ জন্ম দেয়নি, ওয়ালাইসা বিওয়ালিদ, এবং তিনিও কাউকে জন্ম দেননি, তিনিও কারো পিতা নন, ওয়ালা ইউশবিহু খালকাহ, এবং তিনি তার বান্দার মতো নন, তিনি তার সৃষ্টির মতো নন। ওয়ালিহাদা আহলুস সুন্নাতি ইউসবিতুনা সিফাত আল্লাতী দাল্লাত আলাইহা আন-নুসুস মিন গায়রি তাশবিহ, যেহেতু আমরা যেভাবে দুনিয়াতে এসেছি এবং আমাদের সন্তানরা যেভাবে দুনিয়াতে আসে, এই কোন রকম প্রক্রিয়ার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সম্পর্ক নাই, সুতরাং আমাদের নিয়মগুলো কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রযোজ্য হবে? দেখুন মুবতাদিআরা, এই ক্ষেত্রে যারা ভ্রান্তিতে পতিত হয়েছে, তারা কিন্তু মানে আকলানি দাবি করে নিজেদেরকে যে তারা বুদ্ধিভিত্তিক ভাবে যে কোনো বিষয়কে বুঝতে চায়। তাহলে কি তাদের এই আকলটা নাই যে মানুষের জন্য তৈরি হওয়া রুলস, মানুষের জন্য তৈরি হওয়া নিয়ম সিস্টেম পদ্ধতি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝার জন্য, আল্লাহ তাআলাকে মানে আপনার বিবেচনা করার জন্য কিভাবে এই নিয়মগুলো বাস্তবায়িত হবে, কিভাবে এগুলো আপনার ধর্তব্য হবে? বরং এটা তো যুক্তির আরো বেশি দাবি যে সৃষ্টির নিয়মে স্রষ্টাকে মাপা যাবে না, কিন্তু তারা যুক্তি মানে, কিন্তু এই যুক্তির মধ্যে এসে তারা আবার মানতে পারে না। তার কথা কওলুহু ওয়াকাদ ইউনকিরুল জাহমি, এখানে কদ অর্থ হচ্ছে জাআত লিতাহকিক, অর্থাৎ নিশ্চিত বুঝাতে এখানে কদ শব্দটা আসছে, যদিও কদ শব্দটা কখনো কখনো মুমকিন বা ইমকানিয়া বুঝাতে আসে। যেমন ধরেন আপনি আমাকে প্রশ্ন করলেন আরবিতে যে আপনি কি আসবেন নাকি আসবেন না, অথবা আপনি কি খাবেন নাকি খাবেন না, আমি বললাম যে কদ ওয়াকাদ, কদ ওয়াকাদ, যে হ্যাঁ খেতেও পারি নাও খেতে পারি, এটা হচ্ছে একটা আরবি একটা কথা বলার রীতি। অথবা যদি বলেন যে আপনি কি আসবেন, কাদ আজি ইনশাআল্লাহ, কাদ আজি মানে হয়তো আমি আসবো। কিন্তু কখনো কখনো আবার এই কাদ নিশ্চিত অর্থ বোঝায়, তাহকিক এর অর্থ বোঝায়। যেমন এখানে আসছে আই হাকিকাতু মাকাল আল জাহমি ইনকারু রুইয়াতিল্লাহ, যে ওয়াকাদ ইউনকিরুল জাহমি, যে জাহমিরা এখানে সম্ভাবনা না বা সন্দেহ না, বরং জাহমিরা নিশ্চিতভাবেই ইউনকির, তারা ইনকার করে। কি ইনকার করে? ওই যে রুইয়াটাকে আমরা যেটাকে ইসবাত করি, সাব্যস্ত করি, জাহমিরা তাকে ইনকার করে, জাহমিরা তাকে ইনকার করে। ওয়াকাদ ইনকিরুল জাহমিয়্যু মাকাল আল জাহমি ইনকারু রুইয়াতিল্লাহ, আল্লাহ তাআলার রুইয়াকে তারা ইনকার করে। ওয়াকাদ জাআ হাযাল বাইত বা'দা কওলিন নাযিম, এই বাইতটি বা এই পংক্তিটি লেখক রাহিমাহুল্লাহ যে তার আগের বাইত, ওয়ালাইসা বিমাউলুদিন ওয়ালাইসা বিওয়ালিদ, তিনি মাউলুদ নন, তাকে কেউ জন্ম দেয়নি কিংবা তিনিও কাউকে জন্ম দেননি। ওয়ালাইসা লাহু শিবহুন তাআলাল মুসাব্বাহু, তার মতো কোনো কিছু নেই, তিনি অত্যন্ত পবিত্র এবং ঊর্ধ্বে। এই লাইনের পরে আসছে ওয়াল জাহমিয়্যু লা ইনকারু হাযা ওয়া ইন্নামা আল মুরাদু ইনকারুহু লিররুইয়া, কিন্তু যদিও এই লাইনের পরে আসছে যে ওয়াকাদ ইনকিরুল জাহমিয়্যু, জাহমি এটাকে ইনকার করে, জাহমিরা কিন্তু বলে না যে আল্লাহ তাআলার সন্তান আছে বা আল্লাহ তাআলার তিনি নিজে পিতা, তারা কিন্তু এই কথা বলে না।
তার মানে এই কথাকে রদ করার জন্য আসে নাই, বরং তারা রুইয়াকে ইনকার করে। তার মানে এই কথার আগে যেই কথা আসছিল রুইয়ার, ওই রুইয়ার আলোচনাতে মানে রুইয়ার কথাটাকে আপনি ইন্টিগ্রেট করে লেখক রাহিমাহুল্লাহ এখানে বললেন যে ফাকাদ ইনকুরুল জাহমি, কেননা জাহমিরা আল্লাহ তাআলার সন্তান সাব্যস্ত করে না, জাহমিরা আল্লাহ তাআলার পিতৃত্ব দাবি করে না। কওলুহু ওয়া ইনদানা আই নাহনু মা'শারা আহলে সুন্নাতি ওয়াল জামাআহ, যে কোনো জায়গায় দেখবেন যখন এটা একটা পরিভাষা, যে কথার প্রেক্ষিতে ইনদানা শব্দটা কথার প্রেক্ষিতে আপনাকে বুঝে নিতে হবে যে ইনদানা অর্থ কি। যেমন যখন কোনো একটা ফিকহি আলোচনা আসবে, যখন কোনো একটা নির্দিষ্ট ফিকহি কিতাবে আপনি দেখবেন যে ক্বালা আসহাবুনা, আমাদের সাথীরা বলেছেন, অথবা হাদা ইনদানা, এটা আমাদের নিকট, মানে হচ্ছে উনি যেই মাযহাব অনুসরণ করেন ওই মাযহাবের নিকট। আবার এখন যখন আকীদার মাসআলা আলোচনা হচ্ছে, আকীদার মাসআলা যখন আসবে ওয়া ইনদানা ইয়ানি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এখানে কোনো নির্দিষ্ট দল বোঝাবে না বা নির্দিষ্ট কোনো মাযহাব বোঝাবে না, বরং এটা বোঝাবে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ উমুমান। তাহলে ওয়া ইনদানা আই নাহনু মা'শারা আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ কওলুহু বিমিসদাকি মা কুলনা হাদীসুম মুসাররিহু, আমরা যেই কথাটা বলি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখব, এই ব্যাপারে আমাদের নিকট সুস্পষ্ট সরিহ নস রয়েছে, সুস্পষ্ট হাদিস রয়েছে। ঠিক আছে, তা হচ্ছে কি আই ইউসাদ্দিকু মা কুলনা ফি রু'য়াতিল্লাহি ইয়াওমাল কিয়ামাতি হাদিসুন সরিহ ফি ইসবাতির রু'য়া, আল্লাহ তাআলার রু'য়াকে সাব্যস্ত করার ক্ষেত্রে সুস্পষ্ট নস রয়েছে। আর তা হচ্ছে কি রাওয়াহু জারীরুন আন মাকালি মুহাম্মাদিন ফাকুল মিসলা মা ক্বাদ ক্বালা ফি যাকা তানজাহু, যে কওলুহু রাওয়াহু জারীর, যে হাদিসটি জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু সাহাবী ও জালিল, তিনি একজন বিখ্যাত সাহাবী, তিনি তার riwayate যে হাদিসটি বর্ণিত হয়েছে ওয়াকাদ রাওয়া হাযাল হাদিস আদাদুম মিনাস সাহাবাতিল কিরাম, শুধু তিনি না বরং অনেক বড় একটা সংখ্যার সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন, যা হচ্ছে রুইয়া সংক্রান্ত। বাল যাকারা সাফারিনি, সাফারিন রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন ফি লাওয়াইহিল আনওয়ার, তার লাওয়াইহুল আনওয়ার কিতাবে, আন্নাহু রাওয়াহু 50 ইমামা, এই হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে, এই হাদিসটা 50 জন ইমাম তাদের সংকলনে উল্লেখ করেছেন। ওয়াল আহাদিসু ফি হাযাল বাব ক্বাদ ওয়াসালাত ইলা হাদ্দিত তাওয়াতুর, এই যে তাওয়াতুর, যে এই সংক্রান্ত হাদিস মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে। মুতাওয়াতির মানে কি, প্রত্যেক যুগে একটা জামাত আরেকটা জামাতের নিকট এই হাদিস বর্ণনা করেছে, অর্থাৎ একটা জামাত আরেকটা জামাত থেকে এই হাদিস বর্ণনা করেছেন, যেখানে মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই, একদমই কোনো চান্স নেই। একজন থেকে একজন আসলে, একজন থেকে একজন আসলে হয়তো একটা চান্স থাকে আলা হাদ যদি হয়, কিন্তু যখন মুতাওয়াতির হয়ে যায় তখন ওইটা আর মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাহলে মানে এত বেশি পরিমাণে রিওয়ায়াত থাকার পরেও জাহমিয়া এবং অন্যান্য তাদের অনুসারী যারা আছে তারা এটাকে অস্বীকার করে। এখন আচ্ছা ঠিক আছে, এটা তো সামনে আসবে যে বর্তমানে আধুনিক যারা আশায়রা আছে তারাও কি এটাকে অস্বীকার করে কিনা। তারা পরিপূর্ণ অস্বীকার করে না, তারা বলে যে আল্লাহ তাআলাকে দেখা যাবে, তবে কোনো জিহাতে না, আল্লাহ তাআলাকে কোনো দিকে দেখা যাবে না, মানে একটা পেজগুস লাগাই রাখে তারা। ঠিক আছে, আচ্ছা এখানে লেখক বলতেছেন ফাহিয়া কাসীরা, এটা হচ্ছে মুতাওয়াতির পর্যায়ে এবং প্রচুর পরিমাণে হাদিস বর্ণিত হয়েছে। কওলুহু আন মাকালি মুহাম্মাদিন আই ইয়ারুই হাযাল হাদিসু يروي هذا الحديث جرير من قول النبي صلى الله عليه وسلم الصادق المصدوق الذي لا ينطق عن الهوى, জারীর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস বর্ণনা করতেছেন, যিনি as-সাদিকুল মাসদুক, as-সাদিক মানে কি, যিনি নিজে সত্যবাদী, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত আয়াতগুলোকে নিজে আগে ঈমান আনেন, নিজে সত্যবাদী, নিজে সত্যায়ন করেন। আল মাসদুক মানে তাকে সত্যায়ন করা হয়। তাকে কে সত্যায়ন করে? প্রথমত তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যায়ন করেন, ফেরেশতাগণ সত্যায়ন করেন, এরপরে মুমিন পুরুষগণ বা মুমিনগণ সত্যায়ন করেন। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন as-সাদিকুল মাসদুক, তিনি নিজে কোরআন সুন্নাহ সত্যায়ন করেন, তিনি নিজে সত্য বলে বিশ্বাস করেন এবং তাকেও অন্যরা সত্য বলে বিশ্বাস করে। লা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি মুখে যা আসে মনে যা আসে তিনি তাই বলেন না। ওফি হাদা ইশারাতুন ইলা আন্না আহলা সুন্নাতি ইয়াখুযুনা আকিদাতাহুম মিনাল ওয়াহী মিম্মা জাআ ফিল কিতাবি ওয়াস সুন্নাহ, যে এইখানে একটা ইশারা হচ্ছে এটি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের আকীদার মাসআলাগুলো কুরআন এবং সুন্নাহ তথা ওয়াহয়াইন থেকে নিয়ে থাকে।
তারা এখান থেকে সেখান থেকে তাদের আকল থেকে অমুক অমুক আপনার মানে আলেমের কওল থেকে তাদের মুরব্বীদের কথা থেকে তারা আকীদা নেয় না। হ্যাঁ, আমরা আমাদের মুরব্বীদের থেকে বা আমাদের যারা ইমামগণ আছেন তাদের থেকে আমরা আকীদার ব্যাখ্যা নেই, যে আকীদার মূল উসুলগুলো মূল নুসুসগুলোকে তারা ব্যাখ্যা করেন আমাদের বুঝের সাপেক্ষে, বুঝের জন্য আমরা সেগুলোকে গ্রহণ করি। কিন্তু মৌলিকভাবে আমাদের মানে আকীদা গ্রহণ করার উৎস কি? আল কোরআন ওয়াস সুন্নাহ। এর বাইরে আমরা আকীদা গ্রহণ করি না। ওয়া আহলুল বিদআ ইয়াখুযুনাহা মিন উকুলিহিম ওয়া আরাইর রিজালি ওয়া আহওয়াইল মুদাল্লিন। যে জায়গায় বিদআতীরা বা বিদআত যারা চর্চা করে তারা তাদের আকীদাগুলো কোত্থেকে নেয়? মিন উকুলিহিম, তাদের চিন্তা থেকে, তাদের বুদ্ধি থেকে, আকল থেকে। কোন ব্যক্তির আকল কি মেয়ার হতে পারে? এটা আমি আপনাদেরকে আগেও কোন এক আলোচনাতে, সম্ভবত আকীদ তাহওয়ীর আলোচনাতে বলেছিলাম যে মেয়ার হওয়ার জন্য আকল একদমই উপযুক্ত না, একদমই না। কেন? মেয়ার মানে কি? মেয়ার হতে হবে এমন একটা জিনিস যে জিনিসের কোনো দ্বিতীয় নাই, বাদিল নাই। মেয়ার এমন একটা জিনিস হতে হবে যার কোনো বাদিল, বিকল্প নাই। এখন মেয়ার যদি আপনার কাছেও একটা আছে, আমার কাছেও একটা আছে, ভাইয়ের কাছে একটা আছে, অমুক ভাইয়ের কাছে একটা আছে, তমুক ভাইয়ের কাছে একটা আছে, না, তাহলে সেটা মেয়ার থাকে না। তাহলে আকল, এই সবার আকলকে আপনি কিভাবে এক জায়গায় করবেন? আমার স্বাধীনতা আছে, আমি আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে চিন্তা করব। আপনার ইখতিয়ার আছে, স্বাধীনতা আছে, আপনি যেভাবে চাইবেন সেভাবে আপনি চিন্তা করতে পারবেন। তাহলে কিভাবে এই সমস্ত আকলগুলোকে এক জায়গায় আনা হবে? এক জায়গায় আনার মাধ্যম হচ্ছে আল কোরআন ওয়াস সুন্নাহ, আল ওয়াহী। সুতরাং মিয়ার হতে হবে আল কোরআন ওয়াস সুন্নাহ। আকল কখনো মিয়ার হতে পারে না। যে জায়গায় আশায়রা মাতুরিদিয়া তাদের মিয়ার কিন্তু কোরআন সুন্নাহ না বা নুসুস নাকল না, তাদের মিয়ার হচ্ছে আকল। তারা মনে করে যে আকল হচ্ছে আদ-দালিলুল কাতঈ, এটা হচ্ছে একদম কাতঈ দলিল, যেই দলিল ভুল হতে পারে না। আর কোরআন এবং সুন্নাহ তথা নুসুস গুলো হচ্ছে আল আদিল্লাতু যান্নী, যেটা হচ্ছে আপনি ধারণা করে নিচ্ছেন। তাদের দাবি এটা যে কোরআন সুন্নাহকে আপনি দেখছেন, কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসছে দেখছেন, আপনি দেখেন না। আল্লাহ তাআলাকে আপনি দেখছেন না, আপনি একটা ধারণা করে নিয়ে তাকে আপনি বিশ্বাস করছেন। দেখেন কোথায় গিয়ে ঠেকে। বুতলান বা ফাসাদ যখন শুরু হয় তখন কোথায় গিয়ে ঠেকে। দেখেন একটা যুক্তি পুরো দিনটাকে ধ্বংস করে দেওয়ার উপক্রম হয়েছে। পুরো দিনটাকে, একজন ব্যক্তির দিন নষ্ট হয়ে যাবে যদি এটা কেউ পরিপূর্ণভাবে বিশ্বাস করে। তাদের দাবি অনুযায়ী আপনার আকল হচ্ছে যেটা আপনার সাথে এখন আছে, যেটা দিয়ে আপনি সাদা কালো বুঝেন, যেটা দিয়ে আপনি ধনী গরিব বুঝেন, যেটা দিয়ে আপনি ভালো মন্দ বুঝেন। সুতরাং আকল হচ্ছে আপনার নিকট কি? মেয়ার কাতঈ। এটা হচ্ছে আপনার নিকট একদম অকাট্য দলিল, আর দলিল কাতঈ এটা। আর কোরআন সুন্নাহ হচ্ছে দলিলুন যান্নী, আপনি বিশ্বাস করেন বিধায় আপনি এটাকে মানেন। তো এই জন্য তারা, যেহেতু তাদের কাছে এরকম কায়দা আছে, মূলনীতি আছে, তারা এই মূলনীতির আলোকে তারা সমস্ত কিছুকে আকল দিয়ে বুঝে। আবার সমস্ত কিছুকে না, তারা আবার ফিককে সহজে আকল দিয়ে বুঝে না, তারা আবার ফিককে ঠিকই নকল দিয়ে বুঝে। তাদের সালাফগণ কি বলছে, তার শাইখ কি বলছে, তার শাইখ কি বলছে, শেষ পর্যন্ত তারা কোনো না কোনো একটা হাদিসের মধ্যে নিয়ে ঠেকাবে ফিকের ক্ষেত্রে, আহকামের ক্ষেত্রে। অথচ আহকামের ক্ষেত্রে ইজতিহাদের সুযোগ আছে। যেই ক্ষেত্রে ইজতিহাদের সুযোগ আছে ওই ক্ষেত্রে তারা আকলকে খাটাবে না, ইজতিহাদ কম করবে। আর যে জায়গাতে ইজতিহাদের সুযোগ নাই, যেটা হচ্ছে আকায়েদ, যেটা হচ্ছে গায়বিয়াত, যেখানে আপনার ইজতিহাদ করার কোনো চান্স নাই, ওইখানে দেখবেন যে তারা গিয়ে আকল খাটাবে, একদম আকস। এই জন্য শয়তান তাদের ব্রেনকে নিয়ে খেলা করে। যখন কেউ কোরআন সুন্নাহকে পরিত্যাগ করে এবং ইউনান বা গ্রিক দর্শনকে গ্রহণ করে, তখন শয়তান তার ব্রেনটাকে নিয়ে খেলা করে। তখন আর ব্রেনটাকে সে নিজে নিয়ন্ত্রণ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। এরপর হচ্ছে ওয়া হাদিসু জারীর ফি ইসবাতির রুইয়াতি আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম। এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম জারীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, এটা কি আসলে? এটি হচ্ছে বুখারী মুসলিমে বর্ণিত হাদিস। ওয়া লাফযুহু আন জারীর, জারীর থেকে এর যে লফজটা সেটা হচ্ছে কি, তিনি বলতেছেন قال كنا عند النبي صلى الله عليه وسلم فنظر الى القمر ليله। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক রাতে ছিলাম, তখন তিনি চন্দ্রের দিকে তাকালেন, ইয়ানিল বদর,
অর্থাৎ পূর্ণিমার রাতে। ফাকালা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার, দেখেন সাতারাউনা, তোমরা তোমাদের রবকে অবশ্যই দেখবে, কামা তারাউনা হাযাল কমার লা তুদাম্মুনা ফি রুইয়াতিহি, যে তোমরা এই চাঁদকে যেভাবে কোনো প্রকার কষ্ট ছাড়া, কোনো প্রকার বাধা ছাড়া নির্বিঘ্নে তোমরা চাঁদকে দেখতেছো, ঠিক তদ্রুপ তোমরা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা তোমাদের রবকে তোমরা দেখতে পাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে তকি ভাইয়ের নিকট অথবা আবু আফিয়ার নিকট, পূর্ণিমার রাতে কয় দিকে কতগুলো তারকা দেখা যায়? সালাম আলাইকুম শাইখ। পূর্ণিমা রাতে তারকা তো কখনো দেখিনি, তারকা কি দেখা যায়? আসলে তারকা দেখাই যায় না। পূর্ণিমার রাত কেন? পূর্ণিমা হচ্ছে চাঁদ সে এতটাই প্রভাব বিস্তার করে, চাঁদ এতটা প্রবল ভাবে প্রখর ভাবে নিজেকে উপস্থাপন করে যে অন্য সকল আলো আকাশ থেকে দূরীভূত হয়ে যায়, কোনো নক্ষত্র দেখা যায় না। এজন্য হাদিসে আসছে যে ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলুল কামারি আলা সাইরিল কাওয়াকিব, চাঁদের সমস্ত নক্ষত্রের উপরে চাঁদের যেমন মানে রাজত্ব সম্মান, সেরকম একজন আবিদের উপর একজন আলেমের সম্মান। ওলামায়ে কেরাম বলেন যে পূর্ণিমার রাতে যেমন অন্য কোন নক্ষত্র দেখা যায় না, অথচ নক্ষত্র কিন্তু আছে আকাশে। ব্যাপারটা এমন না যে চাঁদ উঠলে পূর্ণিমার রাতে নক্ষত্র সব নাই হয়ে যায়, না, নক্ষত্র সবাই আছে, কিন্তু তাদের আলোটা ম্লান হয়ে যায়। কেন? কারণ চাঁদের আলো এত বেশি। তো ঠিক তদ্রুপ পূর্ণিমার রাতে আপনারা চাঁদকে দেখতে যেমন কোনো প্রকার কষ্ট করতে হয় না, ঠিক তদ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার ক্ষেত্রেও কোনো প্রকার কষ্ট করতে হবে না। যেমনটা আমরা আপনাদেরকে আগেও বলেছিলাম যে এই যে চাঁদকে দেখার সঙ্গে আল্লাহ তাআলাকে দেখার তুলনা করা হচ্ছে, এটা কি ঠিক হলো? এটা কি ঠিক যে আপনি চাঁদকে যেভাবে দেখবেন আপনি আল্লাহ তাআলাকে সেভাবে দেখবেন? তার মানে আপনি আল্লাহ তাআলাকে চাঁদের সঙ্গে তুলনা করলেন। এইটা কি ঠিক কিনা? বা এটা যদি কেউ আপনাকে বলে তাহলে আপনি জবাব কি দিবেন? নাসির আনসারী অথবা আবু আফিয়া, তাহলে কি এখানে আল্লাহ তাআলার সঙ্গে চাঁদকে তুলনা করা হচ্ছে না এক প্রকার? আপনারা কি বলেন? শাইখ, এটা তো একটা মেসাল মনে হয়। মিসাল কি দেওয়া যাবে? এটা দেখার ক্ষেত্রে তুলনা। কি বললেন আবু আফিয়া? দেখার ক্ষেত্রে সমস্যা নাই নাকি? মানে মিসাল দেওয়া যাবে দেখার ক্ষেত্রে না, মিসাল আপনি দেখার ক্ষেত্রেও দিতে পারবেন না। তুলনা দেখার, চাঁদের নয়। আহসান। এখানে তুলনা করা হচ্ছে চাঁদের সঙ্গে আল্লাহ তাআলার না, বরং যে ব্যক্তি দেখবে সে চাঁদকে যেভাবে দেখবে আল্লাহ তাআলাকে সেভাবে দেখবে। এটা হচ্ছে ব্যক্তির দেখার তুলনা, দেখার সঙ্গে দেখার তুলনা। যাকে দেখা হচ্ছে তার সঙ্গে যাকে দেখা হবে আল্লাহ তাআলা, তার সঙ্গে তুলনা নয়। আল্লাহ তাআলার সঙ্গে তো কখনোই তার কোনো সৃষ্টির তুলনা হতে পারে না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে যাকে দেখা হচ্ছে চাঁদ এবং যাকে দেখা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুইজনের তুলনা করতে পারেন? বরং বান্দা যেভাবে চাঁদকে দেখতেছো তুমি এখন কামা তারাও না, তোমরা যেভাবে দেখতেছো চাঁদকে, এই যে কামা মানে কি? যেমন, যেমনটা তাহলে কিসের উপরে? আর রুইয়া, আপনি যে দেখতেছেন, রুইয়া হচ্ছে আপনার কাজ, বান্দার কাজ হচ্ছে রুইয়া। মানে রুইয়া তো আল্লাহর কাজ না এখানে। সুতরাং বান্দা চাঁদকে যেভাবে দেখতেছে আল্লাহ তাআলাকেও সেভাবে দেখবে। এখানে উলামায়ে কেরাম কয়েকটা মাসালা ইস্তিমবাত করেন। চাঁদকে আমরা কিভাবে দেখি? প্রথমত চাঁদকে আমরা স্পষ্ট দেখি, মানে আমাদের কোনো কষ্ট করতে হয় না চাঁদ দেখার জন্য, মানে একজনের ঘাড়ে আরেকজন মাথা রেখে দেখতে হয় না। ঠিক তদ্রুপ আমরা আল্লাহ তাআলাকেও দেখবো, কোনো প্রকার কষ্ট, মানে আমাদের কোনো প্রকার কষ্ট হবে না। দ্বিতীয়ত, সূর্যের দিকে তাকালে আমাদের চোখ ঝলসে যায়, কিন্তু চাঁদের দিকে তাকালে আমাদের চোখ ঝলসে না, মানে চাঁদ আমাদের কোনো চোখের ক্ষতি করে না। ঠিক তদ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার সময় আমাদের কোনো ক্ষতি হবে না। যেটা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলেন, কিন্তু তার তাজাল্লি, তাকে তো না, তার নূরের একটা তাজাল্লি পাহাড়ে দিয়েছেন, পাহাড় তিনি দেখেছেন, সেটাতেই তার চোখ ঝলসে গেছে এবং তিনি অজ্ঞান হয়ে গেছেন। ঠিক আছে? কিন্তু আল্লাহ তাআলাকে দেখার সময় আমাদের এরকম কোনো চোখ ঝলসাবে না, আমরা একদম খুব স্মুথলি আল্লাহ তাআলাকে দেখতে পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তৃতীয় হচ্ছে যে চাঁদ যেমন আমরা উপরের দিকে দেখি, চাঁদ যেমন আমরা উপরের দিকে দেখি, কেউ কোনোদিন শুনছেন যে চাঁদ উঠছে, এই দেখি তো চাঁদটা কই, পায়ের দিকে তাকায় না, চাঁদ উপরের দিকে। ঠিক তদ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা উপরের দিকেই দেখবো, কেননা তিনি হচ্ছেন মিন জিহাতিল উলু,
আল্লাহ তাআলা হচ্ছেন তার জন্য আমরা উলুউল মুতলাক সাব্যস্ত করি, তিনি কখনোই নিচের দিকে না অথবা ডানে বামে না, ব্যাপারটা এমন না, বরং তার জন্য আল্লাহ তাআলা কোরআনের সকল জায়গাতে দেখবেন উলু সাব্যস্ত করেছেন, যে আমরা চাঁদকে যেমন উপরের দিকে দেখি ঠিক তদ্রুপ আল্লাহ তাআলাকেও আমরা উপরের দিকে দেখবো। এই তিন চারটা দিক থেকে চাঁদের দেখার সঙ্গে আল্লাহ তাআলা দেখার উদাহরণ দেওয়া হয়ে থাকে। এরপরে কওলুহু ফাকুল মিসলা মা ক্বাদ ক্বালা ফি যাকা তানজাহু, অর্থাৎ তুমি তারা যেরকম ভাবে বলেছে তুমি সেরকম ভাবেই এই ক্ষেত্রে তুমি ওই আকীদাই পোষণ করো। আই কুল আইয়ুহাল মুসলিমুল মুস্তারশাদ তালিবান নাজাত মিসলা মা ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রু'য়াতিল মুমিনিন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের আল্লাহ তাআলাকে দেখার ক্ষেত্রে তিনি যেভাবে বলেছেন তুমি সেভাবেই বলো, লিরাব্বিহিম ইয়াউমাল কিয়ামাহ ফাতাযফারু বিমুওয়াফাকাতি আস-সাওয়াবি ওয়া মুতাবাআতি সুন্নাতি ওয়াল কিতাব, তাহলে তুমি সঠিক মত বা কোরআন সুন্নাহর যে সঠিক দিক নির্দেশনা সেটা তুমি অর্জন করতে পারবে। ফাতাকুনু বিযালিকা মা'a তামাসসুকিকা বিসাইরি মু'তাকাদি আহলি সুন্নাতি ওয়াল জামাআহ মিনাল ফিরকাতিন নাজিয়াতিল মানসুরা, এভাবে তুমি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদাকে ধারণ করে এই যে ফিরকাতুন নাজিয়া আল মানসুরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত এবং নাজাত প্রাপ্ত যে ফিরকা বা দল জামাআত, তুমি তার অন্তর্ভুক্ত হতে পারবে। এখন তো ফিরকাতুন নাজিয়া আল মানসুরার এক একজন এক এক দিকে নিয়ে যায়। ফিরকাতুন নাজিয়া বা তায়ফাতুল মানসুরা এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট কোনো দল, নির্দিষ্ট কোনো জামাত নয়, এটা হচ্ছে নির্দিষ্ট একটা ক্যাটাগরি। যারা আহলুস সুন্নাহ জামার আকীদার সঙ্গে থাকবে, যারা আহলুস সুন্নাহ জামার যে আপনার আমল আছে সে আমলের সঙ্গে থাকবে, তারাই হচ্ছে আত-তায়ফাতুল মানসুরা এবং তারাই হচ্ছে আল ফিরকাতুন নাজিয়া। এটা নির্দিষ্ট কোনো ক্যাটাগরি না যে অমুক দলের মানুষ হচ্ছে আত-তায়ফাতুল মানসুরা, অমুক দেশের মানুষ অমুক দেশের অমুক জামাত হচ্ছে তায়ফাতুল মানসুরা, না, এটা ভুল। তায়ফাতুল মানসুরা এরকম কোন নির্দিষ্ট দেশ দল জামাতের জন্য, এটা হচ্ছে নির্দিষ্ট একটা কি ক্যাটাগরি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন যখন তিনি জীবিত ছিলেন তখন তিনি যে নীতি আদর্শের উপর ছিলেন ওই নীতি আদর্শ পরিপূর্ণভাবে যারা সাধ্যমতো মানার চেষ্টা করবে, বিশেষ করে যাদের আকীদা ঠিক থাকবে, তারা হচ্ছে আল ফিরকাতুন নাজিয়া এবং আল মানসুরা। আকীদার ব্যাপারটা আমরা মানে অনেক সময় একটু ছাড় দিয়ে দেই যে ওকে ফাইন, কোনো সমস্যা নাই, তা মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা আকীদাটাকে তেমন একটা গুরুত্ব দেই না, মনে করি নির্দিষ্ট কিছু আমলের নির্দিষ্ট কিছু ধারা ওইটাকে আমরা আল ফিরকাতুন নাজিয়ার অংশ বানিয়ে ফেলি। অথচ তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আকীদা। আকীদা সর্বপ্রথম বিবেচনার ক্ষেত্রে, আল্লাহ তাআলার নিকটও বিবেচনার ক্ষেত্রে আকীদা হচ্ছে সর্বপ্রথম। আকীদা আগে আসবে, এরপরে বান্দার আমল কি গ্রহণ করা হবে কি হবে না, বান্দার আমল কি ভুল না সঠিক, তখন সেটা দ্বিতীয় বা সেকেন্ডারি স্টেপে সেটা বিবেচনা করা হবে। প্রাইমারি কি আকীদা। সুতরাং আকীদাকে আগে পরিশুদ্ধ করতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে আকীদার মধ্যে কিছু হচ্ছে ওয়াজিব আকীদা, যেগুলো নষ্ট হয়ে গেলে ব্যক্তির ঈমান থাকবে না। কিছু হচ্ছে মুস্তাহাব আকীদা, যেগুলো যদি বেশ কম হয় ব্যক্তি পথভ্রষ্ট হবে না। আমরা সেইগুলো নিয়ে বাড়াবাড়ি করব না, কিন্তু যেগুলো ওয়াজিব আকীদা, যেগুলোর প্রতি বিশ্বাস অবিশ্বাস ব্যক্তির ঈমানের উপরে প্রভাব ফেলবে, ওইগুলোতে আমরা ছাড় দিব না। ছাড় দিব না বলতে কি, যে আমরা নিজেরা সেগুলোকে সঠিক করব, সংশোধন করব, এবং আমরা যাদেরকে চিনি জানি, যাদের পর্যন্ত আমাদের রিচ আছে, আমরা তাদেরকে এগুলো সংশোধন করার চেষ্টা করব। ভাববো না যে না আকীদার ব্যাপারটা একটু পরে দেখলে চলবে, এখন একটু সমস্যা অন্যদিকে না। এই মানহাজ বা এই যে পদ্ধতিটা, দর্শনটা, এই দর্শনটা একটা খাতিক মানহাজ, একটা ভুল মানহাজ। আল্লাহ তাআলা আপনাকে আকীদার পারপাসেই জিজ্ঞাসাবাদ করবেন আগে, আর অন্যগুলো পরে। ওয়াতানজু মিনাল খুসরানি ওয়াল খাইবাতি ওয়া মুখালাফাতি কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তুমি এভাবে তিনটা জিনিস থেকে বাঁচবে। একটা হচ্ছে কি খুসরান, মানে খুসরান এবং খাইবা একই জিনিস, মানে ব্যর্থ হওয়া এবং পরাজিত হওয়া, নিজেকে হারিয়ে ফেলা, এবং মুখালাফাতে কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলের মুখালিফ হওয়া। এই তিনটা জিনিস থেকে তুমি বাঁচতে পারবে যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদাকে গ্রহণ করো। وقد ينكر الجهمي ايضا يمينه وكلتا يديه بالفواضل تنفح। সুবহানাল্লাহ।
ওয়াকাদ ইনকারুল জাহমিয়্যু আইদান ইয়ামিনা, অর্থাৎ জাহমিরা আল্লাহ তাআলার ইয়ামিনকে অর্থাৎ তার ইয়াদাইনকে, তার হাতকেও তারা অস্বীকার করে। আই আন্নাল জাহমিয়াতা ইনকিরুনা সিফাতাম মিন সিফাতিল্লাহ ওয়া হিয়া সিফাতুল ইয়াদ, তারা আল্লাহ তাআলার ইয়াদকে অস্বীকার করে। কে কে বিশ্বাস করেন না যে আল্লাহ তাআলার হাত আছে? আল্লাহ তাআলার হাত আছে, এই বিশ্বাস কার কার নাই? আচ্ছা, আমি বিশ্বাস করি। ইনশাআল্লাহ কেউ নাই এখানে, তাই না? মাশাআল্লাহ, আপনারা প্রত্যেকেই জাহমিদের বিপরীতে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে। ওয়া সিফাতুল্লাহি তাআলা বিইতিবারি তাআল্লুকিহা বিযাতিল্লাহি ওয়া আফআলিহি তানকাসিমু ইলা সালাসাতি আকসাম। আল্লাহ তাআলার সিফাতগুলো তার সত্তা এবং কর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ার বিবেচনায় তিন ভাগে বিভক্ত। সেটা আমরা আগেও বলেছি, এখন আবার বললে সমস্যা নাই। যত বেশি এটা বলা হবে তত বেশি আপনার দাব্ত হবে, আপনি সেটাকে নিজের মধ্যে আপনি ধারণ করতে পারবেন। এক নাম্বার সিফাতুন যাতিয়্যাহ, আল্লাহ তাআলার সত্তাগত সিফাত। ওয়াদাবিতু ফি মারিফাতিহা আন্নাহা ওয়াদাবিতু ফি মারিফাতিহা আন্নাহা, এটার সংজ্ঞাটা কি? সিফাত যাতিয়্যা এর সংজ্ঞাটা কি? আন্নাহা লা তানফাকু আনিল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলা থেকে কখনোই আলাদা হয় না, পৃথক হয় না। আপনি কখনোই ভাবতে পারবেন না যে আল্লাহ তাআলা এই সিফাত থেকে তিনি মুক্ত আছেন, বা নির্দিষ্ট একটা সময় তার এই সিফাতটা ছিল না, বা তিনি কোনো একটা সময় এই সিফাত থেকে মুক্ত থাকেন। মিসাল যেমন আল ইয়াদাইন, আল্লাহ তাআলার দুই হাত। আপনি কখন ভাবতে পারবেন যে আল্লাহ তাআলার হাত নাই নির্দিষ্ট একটা সময়ে গিয়ে? না, সেটা ভাবা যাবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাসর, তার ইয়াদাইন দুই হাত, এবং তার বাসর দৃষ্টি শক্তি, তার সাম', তার কদম, তার ওয়াজহ, তার চেহারা, তার পা ইত্যাদি, যেগুলো কোরআন সুন্নাতে আসছে, উল্লেখিত হয়েছে, আমরা সেগুলো বলতেছি। যেগুলো উল্লেখ নেই, আমরা নিজেরা বানিয়ে বানিয়ে কোনো সিফাত বলতেছি না যে এগুলো জাতি সিফাত। আচ্ছা, এখানে একটা বিষয়, আচ্ছা ঠিক আছে, একটু পরে বলতেছি এটা। দ্বিতীয় হচ্ছে সিফাতুন ফি'লিয়া। সিফাতুন জাতির ক্ষেত্রে একটা কথা বলিনি, আমাদের জন্য সত্তা, যখন নাকি আমরা বান্দার জন্য সত্তা চিন্তা করি, আপনার সত্তা কি? আমার হাত, আমার চোখ, আমার মাথা, আমার চামড়া, হ্যাঁ, আমার নাক, কান ইত্যাদি আমার অঙ্গ। এই অঙ্গগুলো মিলিয়ে আমি একটা মানুষ, ঠিক আছে? এবং এই অঙ্গগুলোর প্রতি আমি মুহতাজ। এবং কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যাপারগুলো এমন নয়। আল্লাহ তাআলার জন্য এগুলো অঙ্গ নয়। অঙ্গ হিসেবে যে অঙ্গের প্রতি আল্লাহ তাআলা মুহতাজ হবেন, এরকম অঙ্গ নয় আল্লাহ তাআলার জন্য যেগুলো আমরা উল্লেখ করলাম, আল ইয়াদাইন ওয়াল বাসার ওয়াস সাম' ওয়াল কদম ওয়াল ওয়াজহ ইত্যাদি। এবং আমরা এই ক্ষেত্রে আল্লাহ তাআলার জন্য মানে আমাদের কিয়াসে, মানে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, আমাদের কিয়াসে বা আমাদের তুলনা করে আমরা আল্লাহ তাআলার জন্য নতুন নতুন অঙ্গ সাব্যস্ত করব না, বা নতুন নতুন সিফাত সাব্যস্ত করব না। বরং আল্লাহ তাআলা আমাদেরকে যেই গুটি কতক বা যেই কয়েকটা সিফাতের ব্যাপারে তিনি নিজে উল্লেখ করেছেন, আমরা শুধু সেগুলিকে সাব্যস্ত করব। ঠিক আছে? যেমন তিনি বাসর উল্লেখ করেছেন, আমরা বাসর বলবো। তিনি সাম' উল্লেখ করেছেন, আমরা সাম' বলবো। তিনি কদম, তার পায়ের কথা উল্লেখ করেছেন, আমরা পা বলবো। আচ্ছা, পায়ের মধ্যে কি আমাদের আরো অনেক কিছু আছে না? যেমন আমাদের হাঁটু আছে, আমাদের উরু আছে, আমাদের রান আছে, আমাদের পায়ের তলা আছে, তাই কিনা? কিন্তু আমরা কি আল্লাহ তাআলার জন্য ওইগুলো সবই করবো, সাব্যস্ত করবো না? কারণ ওইগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। এখন কেমন সেটা তিনি ভালো জানেন, আমরা সেটা জানি না। আমরা জানি শুধুমাত্র আল্লাহ তাআলার সিফাতের বর্ণনা, যে বর্ণনা তিনি আমাদেরকে দিয়েছেন, এর কাইফিয়ত, ধরনটা আমরা জানি না। দ্বিতীয় হচ্ছে সিফাতুন ফি'লিয়া, তার কর্মগত সিফাত। কর্মগত সিফাত কি? যে তিনি যে কাজগুলো করেন, এই কাজগুলো তার এক একটা সিফা। এবং যেমন কি কাল ইস্তিওয়া, তিনি আরশ আজিমে সমাসীন হয়েছেন, এটা তার একটা কাজ। তিনি যখন চেয়েছেন তখন আরশ আজিমে সমাসীন হয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন কি, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরপর তিনি আরশ আজিমে সমাসীন হয়েছেন। তার মানে তিনি আরশ আজিমে সমাসীন হয়েছেন নির্দিষ্ট একটা সময়ে, সেটা কখন আল্লাহু আলাম, আমরা সেটা জানি না। ঠিক আছে, আমরা সেটা কি জানি না। ওয়ান নুজুল, তার নেমে আসা, তিনি প্রত্যেক দিন রাতের বেলা একটা নির্দিষ্ট সময়ে প্রথম আকাশে নেমে আসেন। কেমনে আসেন আমরা জানি না। এরপর ওয়াদবাহিক, তিনি হাসেন, তিনি কখন হাসেন, কিভাবে হাসেন আমরা জানি না। কিন্তু এই যে সিফাতুন ফি'লিয়া হচ্ছে তার
ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত। এই জিনিসটা আপনারা শুধু মাথায় রাখবেন। সিফাতুল যাতিয়া তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত না, যে তিনি যখন ইচ্ছা করেন তিনি ওই সিফাত দ্বারা মওসুফ হন। আর সিফাতুল ফি'লিয়া হচ্ছে তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত। এবং এইটাও আবার ভিন্ন একটা ব্যাপার আছে, যেমন তার পরের অংশে আসছে এটা, যে সিফাতুল যাতিয়াতুন ফি'লিয়া। আর কিছু কিছু সিফাত হচ্ছে তার যাতিয়া ফি'লিয়া, এক বিবেচনায় যাতিয়া, যাতিয়াতুন বিইতিবারি আসলি সিফা, সিফাতের মূল বিবেচনায়, মৌলিক ভাবে এই সিফাতটি আল্লাহ তাআলা জাতের সঙ্গে সম্পৃক্ত। আল্লাহ তাআলা কখনোই কোনো সিফাত থেকে খালি না, এই বিবেচনায় তার সিফাত এটা আযাল থেকে আছে। এবং ওয়া ফি'লিয়াতুন বিইতিবারি আহাদিল কালাম, যেমন সিফাতুল কালামের কথা এখানে উল্লেখ করা হয়েছে, যেমন সিফাতুল কালাম হচ্ছে এক বিবেচনায় যাতিয়া আর আরেক বিবেচনায় ফি'লিয়া। যাতিয়া হচ্ছে মৌলিক সিফাতের বিবেচনায়, যে আল্লাহ তাআলাকে আপনি কখনোই ভাবতে পারবেন না যে তিনি কথা বলেন না, বরং তিনি সবসময় মুতাকাল্লিম মিনাল আযাল। তবে আহাদিল কালাম, প্রত্যেকটা কথা বলার ঘটনা, মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলার ঘটনা কিন্তু আযাল থেকে না, মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলার ঘটনাটা নির্দিষ্ট একটা সময়ে। এই জন্য বলা হচ্ছে কি ফি'লিয়াতুন বিইতিবারিল আহাদ, যে প্রত্যেকটা এই সিফাতের যে এক একটা বাস্তবায়ন, এর যে প্রয়োগ, এই প্রয়োগ বিবেচনায় এগুলো হচ্ছে ফি'লিয়া, তিনি যখন ইচ্ছা তখন করেন, কিন্তু মুতাকাল্লিম তিনি আযাল থেকে। ঠিক আছে। এরপরে ওয়াসিফাতু আল ফি'লিয়াতু নাওআন। এবার আসুন, সিফাতুল ফি'লিয়া হচ্ছে নাওআন। এই যে আমরা একটু আগে জানলাম এখানে। আচ্ছা, এটা একজন একটা প্রশ্ন করছে, আমি শুধু এই দেখছি পপ আপ, দেখি না সবটা, ইনশাআল্লাহ দেখবো একটু পরে। এটা দেখুন এখানে এই যে সিফাতুল ফি'লিয়া যেটা আসে না, এই সিফাতুল ফি'লিয়া হচ্ছে নাওআন, দুই বিবেচনায়, দুই প্রকার। সেটা কি? ফি'লিয়াতুন মুতাআদ্দিয়াতুন কার রাহমা, একটি হচ্ছে ফি'লিয়া মুতাআদ্দিয়া, যেটা অন্যের উপরে গিয়ে পতিত হয়, সেটা শুধু নিজে করেন তার জন্যই ব্যাপারটা এমন না, তিনি নিজে করেন ফেল, কিন্তু এর প্রভাবটা অন্যের উপরে গিয়ে পতিত হয়, মুতাআদ্দিয়া। আরেকটা হচ্ছে সিফা ফি'লিয়াতুন গায়রু মুতাআদ্দিয়া, সেটি মুতাআদ্দিয়া না, সেটা নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে আল্লাহ তাআলার মধ্যে। সেটা কি? কাল ইতিয়ানি ওয়াল মাজি, যেমন তিনি আসবেন, তিনি আসবেন মানে তিনি আসবেন, তার আসার সঙ্গে আমার কি সম্পর্ক? হ্যাঁ, তিনি আসবেন বিবেচনায় যখন তিনি প্রথম আকাশে নেমে আসেন, অথবা তিনি যখন কিয়ামতের দিন যখন তিনি আসবেন, ওয়ায়াতি ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, তোমার রব আসবেন, তাহলে তার আশা এটা তার সঙ্গে সম্পৃক্ত, এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু রহমা, তিনি দয়া করেন, তিনি দয়া কাকে করেন? মাখলুককে করেন, আমাকে করেন, আপনাকে করেন, তাহলে এর সঙ্গে আপনার আমার সম্পর্ক আছে। কিন্তু কিছু কিছু সিফাত যেগুলো, বা তার কিছু কিছু কর্ম যেগুলো মুতাআদ্দিয়া নয়, সেগুলোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। মাল ফারকু বাইনা সিফাতিল যাতিয়্যাতি ওয়াল ফি'লিয়া। সিফাত যাতিয়া, সত্তাগত সিফাত, এবং সিফাত ফি'লিয়া, কর্মগত সিফাত, এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি? উত্তর হচ্ছে এটা, আয-যাতিয়্যাহ লা তানফাক্কু আনিল্লাহি আযজা ওয়া জাল। যাতিয়া কখনোই আল্লাহ তাআলা থেকে পৃথক হয় না, আলাদা হয় না। ফাহিয়া লাযিমাতুন লিযাতিহি আযালান ওয়া আবাদা, যে এই প্রকার সিফাত, সিফাতুন যাতিয়া, তার সঙ্গে আযাল এবং আবাদ, শুরু থেকে শেষ পর্যন্ত, মানে যখন কোনো শুরু নাই আর যার কোনো শেষ নাই, আল্লাহ তাআলার সঙ্গে সেগুলো লাজিম। ওয়া আম্মাল ফি'লিয়া, ফি'লিয়া কি? মুতাআল্লিকাতুন বিমাশিআতিহি সুবহানাহু ওয়া তাআলা, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাশিআর সঙ্গে সম্পৃক্ত, তিনি যখন চাইবেন তখন তিনি করবেন। আর আগের গুলো হচ্ছে তার জাতের সঙ্গে সম্পৃক্ত, তার সত্তার সঙ্গে সম্পৃক্ত, তার অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত। ঠিক আছে। দেখবেন গতকালকে একজন আমাকে একটা মেসেজ পাঠাইছেন, গতকালকে না তার আগের দিন মেসেঞ্জারে একটা স্ক্রিনশট দিয়ে পাঠাইছেন, হয়তো কমির কোন আলেম লিখছে বা তাদের কোনো সিলেবাসভুক্ত কিতাব হবে। সেখানে লেখা হচ্ছে যে আল্লাহ তাআলা এর যে জাত, তারা আরবিতে বলে জাত, আর বাংলায় লেখে অস্তিত্ব, সত্তাও বলে না তারা, অস্তিত্ব। যে আল্লাহ তাআলার কালাম হচ্ছে জাতি, জাতি, এটা হচ্ছে তার কালাম হচ্ছে দুই প্রকার, এটা হচ্ছে জাতি, একটা হচ্ছে ফি'লি। জাতি হচ্ছে অস্তিত্বগত কালাম, সেটা তিনি তার নিজের সঙ্গে নিজে বলেন, তা হচ্ছে কি? কালামুন নাফসি। ঠিক আছে। তাহলে জাত মানে সত্তা, হ্যাঁ, কোনো সন্দেহ নেই, একটা অস্তিত্ব, কিন্তু এই অস্তিত্বটা তার একটা ধরন আছে, প্রকৃতি আছে, কিন্তু সেটা আমরা জানি না, সেটা তিনি জানেন। ঠিক আছে।
এরপরে ওয়াল মাকসুদু আন্নামা যাকারাহু আন-নাযিমু হুনা হুয়া ইনকারু আলা জাহমিয়াতি আল্লাযীনা আনকারু সিফাতাল ইয়াদি লিল্লাহ। ওই সমস্ত জাহমিদেরকে রদ করা এখানে উদ্দেশ্য, যারা আল্লাহ তাআলার ইয়াদকে সাব্যস্ত করে না বা অস্বীকার করে। ফি কওলিহি ওয়া ক্বাদ ইনকিরুল জাহমিয়্যু লিত-তাহকীক, এই যে ওয়াকাদ ইনকিরুল জাহমিরা অস্বীকার করে, এখানে কদ হচ্ছে লিত-তাহকীক, ওয়া মা'নাল বাইত, এই বাইতের অর্থ হচ্ছে আন্নাল জাহমিয়াতা কামা আনকারু রু'য়াতাল্লাহ ফাহুম ইনকিরুনা ইসবাতাল ইয়াদাইনি লিল্লাহি তাআলা। তারা যেমন আল্লাহ তাআলার রুইয়াকে আপনার অস্বীকার করে, ইনকার করে, ঠিক তদ্রূপ তারা আল্লাহ তাআলার ইয়াদাইনকেও অস্বীকার করে, তারা আল্লাহ তাআলার ইয়াদও সাব্যস্ত করে না। মা আন্নাল কুরআনা সরিহুন ফি ইসবাতিল ইয়াদাইনি লিল্লাহি তাআলা, যদিও কুরআন আল্লাহ তাআলার দুই ইয়াদাইন সাব্যস্ত করার ক্ষেত্রে সরিহ, একদম স্পষ্ট। ইদান মাযা ইয়াকুলুনা আনিল আয়াতিল ওয়ারিদাতি ফি ইসবাতিল ইয়াদাইনি লিল্লাহি কাকওলিহি তাআলা লিমা খালাকতু বিয়াদাই, যদি কেউ তার ইয়াদাইনকে সাব্যস্ত না করে, তাহলে আল্লাহ তাআলার যে কওল, যেখানে তিনি বলতেছেন যে লিমা খালাকতু বিয়াদাই, যখন তিনি ইবলিসকে বলতেছেন তুমি কেন সেজদা করলে না যাকে আমি আমার দুই হাত দ্বারা সৃষ্টি করেছি, তারা এই কথার অর্থ তখন কি করবে? একটা হচ্ছে ইয়াদ, আল্লাহ তাআলার হাত আপনি সাব্যস্ত করলেন না, আপনি এটাকে রহমত, তার দয়া, তার মাগফিরাত ইত্যাদি নানান রকম, তার কুদরাত, তার সক্ষমতা ইত্যাদি নামে আপনি চালাই দিলেন। কিন্তু যখন ইয়াদাইয়া, দুই ইয়াদ সাব্যস্ত হবে, তখন এর উত্তর কি দেওয়া হবে? আল জবাব ইয়াকুলুন, তারা বলে আল মুরাদু বিল ইয়াদি হুনা আল কুদরা, তারা বলে যে এখানে ইয়াদ অর্থ হচ্ছে কুদরা, কিন্তু তাদের বিরুদ্ধে রদ কি? ওয়ারদ্দু আলাইহিম বিআন্না আল্লাহ যাকারাল ইয়াদাইনি মিন লাফযিত তাসনিয়াহ, আল্লাহ তাআলা ইয়াদ শব্দটাকে দ্বিবচনে উল্লেখ করেছেন, ইয়াদাইনি। ফাহাল তুসবিতুনা লিল্লাহি কুদরাতাইন, তাহলে কি তোমরা আল্লাহ তাআলার জন্য দুইটা কুদরা সাব্যস্ত করবে? মানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তার দুইটা কুদরতের মাধ্যমে, এটা কি মাকুল? মানে এটা কি মানুষের স্বাভাবিক বিচার বুদ্ধির কথা? এটা ওয়ালাউ ক্বালু বিযালিকা লাতানাকাদু, যদি তারা এটা বলে তাহলে তারা পরস্পর বিরোধী মতে যাবে। কেন? তখন আপনি আল্লাহ তাআলার কুদরতকে সংখ্যায় রূপান্তর করে ফেললেন, সেটা সম্ভব না, সেটা তারাও মানবে না। ঠিক আছে? ওয়াস-সাওয়াব, আর সঠিক হচ্ছে ফি হাযিল মাসআলা, এই মাসআলায় আন নুসবিতা লিল্লাহি আল ইয়াদ, আমরা আল্লাহ তাআলার জন্য ইয়াদ সাব্যস্ত করব কিভাবে? আলা মা ইয়ালিকু বিজালালি, যেভাবে আল্লাহ তাআলার তার যে জালাল, তার যে আযমা, এর সঙ্গে যেভাবে মানানসই হয়, খাপ খায়, আমরা সেইভাবে আল্লাহ তাআলার ইয়াদ সাব্যস্ত করব। মিন গায়রি তামসিলিন বিআইদিল মাখলুকিন, যে আল্লাহ তাআলার কোন সৃষ্টির ইয়াদের সঙ্গে বা তার কোন সৃষ্টির হাতের সঙ্গে তার হাতকে তামসিল না করে আমরা বিশ্বাস করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইয়াদ আছে, আল্লাহ তাআলার হাত আছে। এখানে আপনাদেরকে আরেকটা রদ বলে দিই আমি, সেটা হচ্ছে এটা ঠিক যে আরবি ভাষায় অনেক মাজাজ আছে। মাজাজ তো বুঝেন নাকি? মাজাজ হচ্ছে রূপক অর্থ, যেটা বলা হচ্ছে সরাসরি ওইটা উদ্দেশ্য না, ভিন্ন একটা উদ্দেশ্য। হ্যাঁ, তারা বলবে যে কোরআনে ইয়াদ যে জায়গাতে আসছে সেই জায়গায় তার কুদরা উদ্দেশ্য, তিনি রূপক অর্থে ইয়াদ উল্লেখ করেছেন, কোনো সমস্যা নাই। কিন্তু আরবিতে রূপক অর্থ কখনোই দ্বিবচন হয় না। সব সময় খেয়াল রাখবেন, দ্বিবচন যে শব্দের মধ্যে ব্যবহার করা হবে ওটা হচ্ছে হাকিকি, আলা হাকিকাতি, এটা হচ্ছে তার প্রকৃত অর্থে যেটা একদম আসল অর্থ বোঝাবে, সেই ক্ষেত্রে দ্বিবচন ইউজ হয়। দ্বিবচন কখনোই রূপক অর্থে ব্যবহৃত হয় না। ঠিক আছে? এটা আরবি ভাষার নিয়মই না এটা। তো আল্লাহ তাআলা যখন কোরআনের মধ্যে দুইবার, কোরআনে দুই জায়গাতে আসছে যে তার দুই হাতের কথা কোরআনে দুই জায়গাতে আসছে, যেমন সূরা আল মাইদার মধ্যে আসছে, যখন ইহুদিরা বলল কি ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং তার দুই হাত হচ্ছে প্রশস্ত, সম্প্রসারিত। ঠিক আছে? তাহলে এখানে তিনি দুই হাত বললেন। আবার লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি আমার দুই হাতে যাকে সৃষ্টি করেছি তুমি তাকে সেজদা করলে না। তাহলে দ্বিবচন যখন কোনো শব্দের মধ্যে আরবিতে ব্যবহার হবে, ধরে নিবেন বা নিশ্চিত বিশ্বাস করবেন যে এটার মধ্যে কোনো মাজাজ নাই।
এটা হচ্ছে কি হাকিকি অর্থে এটা আসছে। এটা একটা কায়দা এটা আরবিতে। এরপর আসুন মাসআলা, একটি প্রশ্ন, একটি মাসআলা, হাল ইউকালু ইন্না লিল্লাহি ইয়াদান উখরা ওয়া হিয়া শিমাল আও লা ইউকালু বিযালিক, যে আমরা কি এই আকীদা বিশ্বাস লালন করব যে আল্লাহ তাআলার দ্বিতীয় একটি হাত রয়েছে যা হচ্ছে শিমাল, তার বাম হাত, আল্লাহ তাআলার জন্য কি আমরা বাম হাত সাব্যস্ত করব কিনা? উত্তর হচ্ছে এটা, আন্নাহু জাআ ফি বা'দ রিওয়ায়াত ইনদা মুসলিমিন ইসবাতুল শিমালি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, মুসলিমের কিছু কিছু রিওয়ায়াতে আসছে আল্লাহ তাআলার জন্য বাম হাত সাব্যস্ত করা হয়েছে। লাকিন আকসারুল হাদিস, কিন্তু অধিকাংশ হাদিস কি, লাম তা'তি বিহাদিহি তাসমিয়া, অধিকাংশ হাদিস আল্লাহ তাআলার হাত সাব্যস্ত করার ক্ষেত্রে অধিকাংশ হাদিস এই তাসমিয়া অর্থাৎ শিমাল, বাম হাত, এই অর্থে আসে নাই। বরং ওয়া ইন্নামা জাআ ফিহা কিলতা ইয়াদাইহি ইয়ামিন, বরং এমন হাদিসে আসছে যে তার দুই হাতই হচ্ছে ডান হাত। কিলতা ইয়াদাইহি ইয়ামিন, তার দুই হাতই ডান হাত। লিযালিকা, এইজন্য হাকামা বা'দু আহলিল ইলমি আলা রিওয়ায়াতি মুসলিমিন বিশুযুয, এইজন্য মুসলিমের এই রিওয়ায়াতটাকে কোন কোন উলামায়ে কেরাম এটাকে শায বলেন, যেটা শায, এটা দুর্লভ। শাযের মাসালাটা কি, যে এটা যেটা মারুফ, যেটা একদম প্রসিদ্ধ, সেইগুলোকে যেভাবে বিবেচনা করা হবে শাযকে সেভাবে বিবেচনা করা হবে না। শায শায, শুযুয মানে এর দুর্লভ, এটা ওই একটাই পাওয়া যায়, এরকম আর কি। ওয়ালাকিন রাজ্জাহ বা'দুল মুহাক্কিকিন আন্নাহু লা তুনাফি বাইনার রিওয়ায়াতাইন, কিন্তু কোন কোন মুহাক্কিকগণ তারজিহ করেন যে আসলে দুই রিওয়ায়াতের মধ্যে কোনো মানে বৈপরীত্য নাই। কিভাবে? লিআন্নাল মা'না ফি কওলিহি কিলতা ইয়াদাইহি ইয়ামিন, কেননা এই যে তার দুই হাতই দক্ষিণ হস্ত বা ডান হাত, এর অর্থ হচ্ছে কি আন্নাল ইয়াদাল উখরা লাইসাত কাশিমালি বিনিসবাতিল মাখলুকিন, এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার যে আরেকটা হাত সেটা মানুষের কাছে তার বাম হাত যেরকম সেরকম নয়। অর্থাৎ এটা হচ্ছে মাখলুকের সঙ্গে আল্লাহ তাআলার হাতের যেন কেউ তুলনা করতে না পারে সেজন্য উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, মানে আল্লাহ তাআলার ইয়াদ, ইয়ামিন, শিমাল আপনি বর্ণনা করতে পারবেন, বলতে পারবেন, কিন্তু আপনার কাছে বাম হাত আপনার কাছে যেরকম আল্লাহ তাআলার কাছে বাম হাত সেরকম না। তার কাছে হচ্ছে একটা দিকের নাম, কিন্তু আপনার কাছে বাম হাত কিন্তু শুধুমাত্র একটা দিকের নাম না। আপনার কাছে বাম হাত দুর্বল, বাম হাত তুলনামূলকভাবে তুচ্ছ কাজে ব্যবহৃত হয়, বাম হাত হচ্ছে আপনার কাছে মানে ডান হাতের তুলনায় তার সক্ষমতা কম। ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে এই সমস্ত দোষ, নাকায়েস, উয়ুব থেকে আল্লাহ তাআলা তার হাত মুক্ত। লিআন্না শিমাল আল মাখলুক নাকিসাতুন আনিল ইয়ুমনা, কেননা বান্দারা ডান হাতের চেয়ে বাম হাত হচ্ছে তার কি নাকিস, কিছুটা ঘাটতির দোষে দুষ্ট। বাইনামা ইয়াদাইহি সুবহানাহু সাওয়াউন ফিল কামাল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই হাত পরিপূর্ণতার বিবেচনায় একদমই সমান, দুইটাই হচ্ছে পরিপূর্ণ, তার কোনোটার চেয়ে কোনোটা কম না। বাস এটা দিক, একটা ডান দিক একটা বাম দিক, এই বিবেচনায় আপনার ইয়ামিন শিমাল বলা যেতে পারে। যদিও উলামায়ে কেরামের মধ্যে একটা অংশ বলেন যে এটা শায রিওয়ায়াত, বরং আল্লাহ তাআলা কিলতা ইয়াদাইহি ইয়ামিন এটা হচ্ছে আপনার বেশি মাশহুর। কওলুহু ওয়া কুল ইয়ানজিলুল জাব্বারু ফি কুল্লি লাইলা, এবার তিনি বলতেছেন নতুন একটা বাইত, যে আল জাব্বার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতে তিনি নেমে আসেন। আসবাতান নাযিমু, নাযিম এখানে যিনি মানে লেখক রাহিমাহুল্লাহ, তিনি এখানে ইসবাত করেছেন ফি হাযাল বাইতি সিফাতুন নুজুলি আলা মা ইয়ালিকু বিজালালিহি তাআলা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেমে আসাকে তিনি সাব্যস্ত করেছেন। তবে তার এই নেমে আসা হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে যেভাবে যায় তার সঙ্গে মানানসই হয় এরকম একটা ধরনের, এমন না যে আমরা যেমন নামি তিনি সেভাবে নামছেন। ওয়াল আহাদিসুল ওয়ারিদাতু ফি হাযা মুতাওয়াফিরাতুন মুতাদাফিরা, এবং এই ক্ষেত্রে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেগুলো প্রচুর হাদিস এই ক্ষেত্রে বর্ণিত হয়েছে। রাওয়াহা জামাআতুম মিনাস সাহাবা, অনেক সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন। ওয়ালিহাদা নাসসা আহলুল ইলমি আলা আন্না আহাদিসান নুজুল বালাগাত হাদ্দাত তাওয়াতুর, এজন্য উলামায়ে কেরাম বলেন যে এই নুজুলের রিওয়ায়াতগুলো বা নুজুলের হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে। যেমনটা আর রুইয়ার রিওয়ায়াত, রুইয়া আল্লাহ তাআলাকে দেখা যাবে, এটা যেমন মুতাওয়াতির, ঠিক তদ্রূপ এই আল্লাহ তাআলার নেমে আসার রিওয়ায়াতগুলো কি মুতাওয়াতির। নাস আলাইহি শাইখুল ইসলাম ফিল ফাতাওয়া ওয়া ইবনুল কাইয়্যিম ফি সাওয়াইকি আল মুরসালা,
ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফাতাওয়া, যেটা তার মাজমু আল ফাতাওয়া, ওইখানে উল্লেখ হয়েছে। এবং ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তার ফি সাওয়াইকুল মুরসালা একটা গ্রন্থ, সেটা খুব মশহুর একটা গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে তারা উল্লেখ করেছে। এরকম মানে আরো অনেকেই এইগুলো উল্লেখ করেছেন। ওমাযহাবু আহলি সুন্নাতি ওয়াল জামাআতি ফি হাযাল বাবি কায়িমুন আলা আসলাইন। এই ক্ষেত্রে এই ব্যাপারটাতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা দুইটা আসল বা দুইটা মূলনীতির উপরে কায়েম, প্রতিষ্ঠিত। দুইটা মূলনীতি মাথায় রাখবেন, এটা মুখস্থ রাখবেন, কেননা এগুলো দিয়ে আপনাকে বেদাতীরা মানে বিভ্রান্ত করতে চাইবে। মূলনীতি দুইটা কি? এক নাম্বার মূলনীতি এই যে এটা, আল ইসবাতু বিলা তামসিল। আপনি আল্লাহ তাআলার জন্য নুজুলকে সাব্যস্ত করবেন, আল ইসবাত আপনি সাব্যস্ত করবেন, তবে বিলা তামসিল, তার সঙ্গে কারো তুলনা করবেন না, যে তিনি নামেন অমুকের মতো, তিনি নামেন তমুকের মতো, না। নামা এক একজনের, মানুষের ক্ষেত্রেই তো এক এক রকম, সৃষ্টির ক্ষেত্রেই তো এক এক রকম। গাছ থেকে আপনি যেভাবে নামেন, পাখি কি ওইভাবে নামে নাকি? আপনি নামেন সুন্দর করে ধরে কোন রকম, পাখি নামে কেমনে? সে উড়ে উড়ে নামে। একটা বাঘ যখন গাছে ওঠে, ও নামে কিভাবে? বানর নামে কিভাবে? তাহলে মাখলুকাতের মধ্যেই তো উপর থেকে নিচে নামার প্রক্রিয়াগুলো ভিন্ন ভিন্ন, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। তাহলে কিভাবে আল্লাহ তাআলার সঙ্গে মাখলুকাতের তুলনা করবেন? সেটা সম্ভব না। তাহলে আমরা আল্লাহ তাআলার নুজুলকে সাবেত করি, ইসবাত করি, কিন্তু তার এই নুজুলকে আমরা কোনো কিছুর সঙ্গে তুলনা করি না, তামসিল করি না, বিলা তামসিল। দ্বিতীয়ত আত-তানজিহু বিলা তা'তিল। এখানে শুধুমাত্র যে নুজুল এটা না, সকল ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলা থেকে সমস্ত নাকায়েস, উয়ুব গুলোকে তানজিহ করি, আমরা তার থেকে সেগুলোকে মুক্ত ঘোষণা করি, তবে আমরা আল্লাহ তাআলা থেকে কোনো সিফাতকে তা'তিল করি না, বাদ দিয়ে দেই না। যেমন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে করি বা আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নাকায়েস, সমস্ত উয়ুব থেকে মুক্ত। তার মানে এই না যে তার হাত নাই, তার মানে এই না যে তিনি হাসেন না, তার মানে এই না যে তিনি নামেন না। না, আমরা আল্লাহ তাআলার এই সমস্ত সিফাতগুলোকে স্বীকার করি, কিন্তু এগুলোর যে দোষ বা নাকায়েস, ঘাটতিগুলো আছে, যেগুলো বান্দার মধ্যে আছে, আমরা সেগুলোকে আল্লাহ তাআলা থেকে তানজিহ করি। তাহলে আমরা ইসবাত বিলা তামসিল, তানজিহ বিলা তা'তিল, এই দুইটা মূলনীতির আলোকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তার সমস্ত সিফাতগুলোকে আমরা বিশ্বাস করি। যেমন তার আসিফাতুল আল মুসবাতা অথবা আসিফাত আস-সুবুতিয়া যেগুলো আছে আর কি, ঠিক আছে? যেমন তার পজিটিভ সিফাতগুলো আমরা স্বীকার করি, কোনো তামসিল করি না, কোনো কিছুর সঙ্গে তুলনা করি না। আর তার সিফাত যেগুলো মানফিয়া অথবা যেগুলো তার নাকাইস, সমস্ত কামালের বিদ যেগুলো আছে, তার পরিপূর্ণতার বিপরীত অর্থ প্রকাশ করে, এরকম সকল কিছুকে আমরা তার থেকে মুক্ত ঘোষণা করি, তবে তার থেকে এই মুক্ত ঘোষণার মধ্য দিয়ে তার থেকে কোনো সিফাতকে আমরা তা'তিল করি না, বাদ দিয়ে দেই না। এটা হচ্ছে আমাদের আকীদা। এই মূলনীতি যদি মাথা রাখতে পারেন, বিইذনিল্লাহ সহজে পথভ্রষ্ট হবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, হেফাজত করুন, আমাদের আকীদাকে, আমাদের আমলকে তিনি রক্ষা করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।